আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ইউরোফাইটার টাইফুন কনফার্ম এবং ইন্ডিয়ার চিকেন স্নেকের চিপায় প্রচণ্ড ব্যথা। কারণ টাইফুন আসবে এমন কিছু অস্ত্র নিয়ে যা ইন্ডিয়ান ফ্রন্টলাইন এয়ার পাওয়ারকে বিপুল বিক্রমে প্রতিরোধ করবে। সো দিল্লিতে এখন আতঙ্ক বেড়ে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে তাদের সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং স্পাই ম্যানুভারে সতর্ক হবে তারা। ভারতীয় মুসলিমদের ধরে এনে বাংলাদেশি বলে সীমান্তে পুশ করা, বিএসএফের গেম কিং, গরু ছাগল চুরি করে নিয়ে যাওয়া, অবৈধ কাঁটাতারের বেড়া স্থাপন সহ প্রকাশ্য হুমকি ধামকির মাত্রা 10 ভাগের 2 ভাগে নেমে আসবে। এবং ঠিক এই জিনিসটাই দিল্লি ভয় পায়। ইউরোফাইটার টাইফুন ইটসেলফ আ নাইটমেয়ার ফর ইন্ডিয়া। হাইলি অ্যাজাইল, সুপার অ্যাডভান্স ডিজাইন, সর্বাধুনিক সেন্সর এন্ড রাডার এবং ভয়ঙ্কর আর্মামেন্টস প্যাকেজের কারণে টাইফুন ইন্ডিয়ান এয়ারফোর্সের যেকোনো যুদ্ধ বিমানকে মুহূর্তে মোকাবেলা করতে সক্ষম। পাকিস্তান যদি সিঙ্গেল ইঞ্জিন F-16, J-10C এবং JF-17 দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নাকানি চুবানি খাওয়াতে পারে, তাহলে টুইন ইঞ্জিন কাটিং এজ ইউরোফাইটার টাইফুন দিয়ে বাংলাদেশ এয়ারফোর্স তাদেরকে বোঙ্গা দিবে নিশ্চিত। দাঁত ভাঙা পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ আর্মড ফোর্সেসের হাতে পর্যাপ্ত অত্যাধুনিক সমরাস্ত্র থাকলে এদেশের বেইমান রাজনীতিবিদ ও দালালদের দৌরাত্ম অনেকখানি কমে যাবে। আর মীর জাফরদের হাত পা গুটিয়ে গেলে আলটিমেটলি লাভ এই দেশের জনগণের। আর ঠিক এটা ইন্ডিয়া চায় না। নাও লেটস সি ইউরোফাইটার টাইফুনের সাথে কি ধরনের মিসাইল এন্ড মিউনিশন পাচ্ছি আমরা। 9 ডিসেম্বর ইটালিয়ান অ্যাম্বাসেডর অ্যান্টোনিও আলেসান্দ্রো, বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের উপস্থিতিতে ইটালিয়ান ডিফেন্স কোম্পানি লিওনার্দো এসপি এর সাথে লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয়। অর্থাৎ টাইফুন অফিসিয়ালি কনফার্ম। এর আগে জানা গিয়েছে যে আপাতত 10টি টাইফুন কিনবে বাংলাদেশ। ধারণা করা যায় ডিলটি আরও আগেই ফাইনালাইজড, এখন জাস্ট ফর্মালিটিস মেনটেন করা হলো। 2021 সালে তৎকালীন সরকার বিমান বাহিনীর চাপে 16টি টাইফুন ক্রয়ের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ দেয়। একই অর্থ বছরে ডিল সাইন করা এবং ফার্স্ট ইনস্টলমেন্টের জন্য 6,300 কোটি টাকা আলাদা করে রাখে অর্থ বিভাগ। কিন্তু অজানা কারণে ফাইনাল অর্ডার ডিল আর সাইন করেনি হাসিনা, অবভিয়াসলি দিল্লির ইশারায়। তবে এমআরসিএ প্রোগ্রামের অধীনে ইউরোফাইটার টাইফুন সাগা স্টার্ট হয় রাশিয়ান Su-30SM ক্রয় চূড়ান্ত করার পর থেকে। ওয়েস্টার্ন প্রেসার এবং দিল্লির কুটচালে সেই ডিল বাতিল করে দেয় বিমান বাহিনী। এরপর আসে ইউরোফাইটার টাইফুন এবং রাফেল। তবে এয়ারফোর্সের পছন্দ ছিল টাইফুন। 2021 সালে মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে ইউরোফাইটার টাইফুনই আসবে। এরপর মানবাধিকার ইস্যুতে চাপে আবারও মস্কোর দিকে ঝুঁকে যায় হাসিনা। ডিপ্লোম্যাটিক চ্যানেলে আভাস দেয় রাশিয়ান ফাইটার কেনার সিদ্ধান্ত নিচ্ছে সে। এসব করে একটা ঘোল পাকায় শেখ হাসিনা, ঝুলে যায় এমআরসিএ প্রোগ্রাম। যাই হোক, বলেছিলাম যে বাংলাদেশে এয়ার পাওয়ার বাড়ানোর ব্যাপারে ইন্টারিম বেশ সিরিয়াস। তার খানিকটা প্রমাণিত হলো। ইনিশিয়ালি 10টি জেট কেনা হলেও আলটিমেটলি তা 16টিতে উন্নীত হবে। অর্থাৎ আরও 6টি টাইফুন কেনার অপশন রাখা হয়েছে এবং এটি বাংলাদেশের এয়ার পাওয়ার ব্যালেন্স শিফট করে দিবে। আর এতেই দিল্লি আতঙ্কিত, মিয়ানমার তো অবশ্যই। কিন্তু মাত্র 10টি টাইফুনে দিল্লি কেন আতঙ্কিত, আসুন দেখাই। যে কোনো সমরাস্ত্রের খ্যাতি বা কুখ্যাতি নির্ভর করে তার ধ্বংস ক্ষমতার উপর। তবে একটি ফাইটার জেটের সক্ষমতা যতখানি তার ডিজাইন, সেন্সর এন্ড আর্মামেন্টসের উপর নির্ভরশীল, ঠিক ততখানি দক্ষতা পাইলটেরও থাকতে হয়। মানে যে পাইলট ইউরোফাইটার টাইফুন উড্ডয়ন করবেন তার সেইটুকু স্কিল থাকতে হবে যেন সে টাইফুনের সর্বোচ্চ ইউজ করে তা দিয়ে এনিমি ফাইটার জেটকে ঘায়াল করতে পারেন। ইউরোফাইটার টাইফুনে যেমন সকল অত্যাধুনিক সেন্সর, এভিয়নিক্স ও রাডার আছে, তেমনই আছে বিশ্বসেরা মিউনিশনস অর্থাৎ মিসাইল, বোমা এবং রকেট। এর পাশাপাশি আছে অনবোর্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা দিয়ে শত্রু যুদ্ধ বিমান ও এয়ার ডিফেন্স রাডারকে অকেজো করা যায়। এর ডিজাইন হাইলি অ্যাজাইল, মানে ক্লোজ কম্ব্যাটে এনিমি ফাইটারকে ঘায়াল করার জন্য এয়ারফ্রেম ডিজাইন দুর্দান্ত সক্ষমতা সম্পন্ন। আসুন এর ব্রিফ টেকনিক্যাল অ্যান্ড পারফরমেন্স স্পেসিফিকেশনসগুলো দেখি, তাহলে টাইফুনের রিয়াল ওয়ার ক্যাপাবিলিটিসগুলো বুঝতে সুবিধা হবে। ইউরোফাইটার টাইফুন 52 ফিট 4 ইঞ্চি লম্বা ও উচ্চতা 17 ফিট 4 ইঞ্চি, ডানার দৈর্ঘ্য 35 ফিট 11 ইঞ্চি, খালি ওজন 11 টন, সর্বোচ্চ উড্ডয়ন ওজন 23.5 টন। এর মাঝে পেলোড ক্যাপাসিটি প্রায় 13 টন। দুটি ইউরোজেট ইজে 200 ইঞ্জিন চালিত ইউরোফাইটার টাইফুনের ম্যাক্সিমাম স্পিড 2500 কিলোমিটার প্রতি ঘন্টায়, ক্রুজ স্পিড 1530 কিলো পার আওয়ার। এটি সুপার ক্রুজ কেপাবল ফাইটার, অর্থাৎ ইঞ্জিনের আফটার বার্নার চালু না করেই সুপারসনিক স্পিডে উড্ডয়ন করতে পারে। টাইফুনের সুপার ক্রুজ স্পিড মাক 1.5 অর্থাৎ 1852 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি যে কোনো যুদ্ধ বিমানের জন্য বিশাল একটি সক্ষমতা, কারণ আফটার বার্নার অফ থাকলে হিট সিকিং মিসাইলকে ফাঁকি দেওয়া সহজ হয়। কমব্যাট রেঞ্জ 1300 থেকে 1500 কিলোমিটার। এই পরিমাণ এরিয়ায় ফুল ওয়েপন্স লোড নিয়ে একই সাথে আকাশে এনিমি ফাইটার এবং ল্যান্ড টার্গেট ঘায়ালে পারঙ্গম সে।
মোট কথা ইউরোফাইটার টাইফুন একটি অত্যন্ত ক্ষিপ্র দ্রুতগতির সুপারসনিক ফাইটার। এর দ্বারা শত্রু যুদ্ধ বিমান ঘায়েল করে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা, আকাশ থেকে ভূমিতে আক্রমণ, শত্রু সীমান্তের ভিতরে ঢুকে স্ট্রাইক চালানো, ফরওয়ার্ড ফোর্সকে ক্লোজ এয়ার সাপোর্ট প্রদানের মাধ্যমে হামলা থেকে সুরক্ষা দেয়া, জাহাজ বিধ্বংসী এবং গোয়েন্দা মিশন পরিচালনা করা যায়। এবার চলুন ইউরোফাইটার টাইফুনের অ্যাকচুয়াল ফায়ার পাওয়ার দেখি। কোনো আকাশযানের যেসব পয়েন্টে মিসাইল ও বোমা যুক্ত করা থাকে তাকে হার্ড পয়েন্ট বলে। টাইফুন একটি ট্রু মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট যা শত্রুর উপর কিয়ামত নামিয়ে আনতে সক্ষম। এর 9 টন আর্মামেন্টসের মাঝে আছে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড অ্যান্ড অ্যান্টিশিপ মিসাইল ও বোমা। A2A মিসাইলগুলো হল AIM-120 C7 C8 AMRAAM, AMBDM মিটিওর, IRIS-T, AIM-132 SRAM এবং AIM-9X সাইডউইন্টার। ভেইয়ন ভিজুয়াল রেঞ্জে মানে দৃষ্টিসীমার বাইরে থাকা শত্রু ফাইটার ঘায়েল করার জন্য টাইফুনের অন্যতম অস্ত্র হল আমেরিকান AIM-120 C AMRAAM এবং ইউরোপিয়ান মিটিওর মিসাইল। AIM-120 C7 C8 AMRAAM এর ম্যাক্সিমাম রেঞ্জ 160 কিলোমিটার। এর স্পিড মাক 4 অর্থাৎ প্রায় 5000 কিলোমিটার পার আওয়ার। তবে মিটিওর হচ্ছে টাইফুনের প্রাইম জুয়েল। অফিসিয়ালি বলা হয় মিটিওরের রেঞ্জ 120 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি তা 200 কিলো। র্যামজেট পাওয়ার মিটিওর মিসাইলের নো এসকেপ জোন 60 কিলোমিটার, অর্থাৎ এই 60 কিলোমিটারের মাঝে থাকলে কোনো এনিমি ফাইটার মিটিওর মিসাইলের হাত থেকে বাঁচবে না। এর স্পিডও মাক 4। যদিও র্যামজেট মিসাইলের কিছু ড্রব্যাক আছে, তথাপি একে এয়ার কম্ব্যাটের ওয়ান্ডার ওয়েপন বলা হয়। উইথিন ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃষ্টিসীমার ভিতরে থাকা এনিমি ফাইটার ঘায়েলের জন্য টাইফুনের আছে ইউরোপিয়ান IRIS-T, ব্রিটিশ AIM-132 SRAM ও আমেরিকান AIM-9X সাইডউইন্টার। ক্লোজ কম্ব্যাট অর্থাৎ ডগ ফাইটের জন্য একটি এরিয়াল কামানও আছে। IRIS-T ও AIM-132 উভয়ের রেঞ্জ 25 কিলোমিটার, স্পিড মাক 3 অর্থাৎ 3700 কিলোমিটার পার আওয়ার। আমেরিকান সাইডউইন্ডারের রেঞ্জ 35 কিলো এবং স্পিড 3000 কিলো প্রতি ঘন্টায়, মানে মাক 2.5। এই তিনটি থেকে বাংলাদেশ সম্ভবত যে কোনো দুটি সিলেক্ট করবে। তবে ইন্ডিয়া সর্বোচ্চ চেষ্টা করবে যেন বাংলাদেশ মিটিওর মিসাইল না পায়। বাই দ্য ওয়ে, এটি অলরেডি যুদ্ধ পরীক্ষিত ফাইটার জেট। রাশিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ন্যাটো এয়ার পলিসিং মিশনে রেগুলার মোতায়েন করা হয়। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক এবং ন্যাটো এয়ার স্পেসে অসংখ্য মিশন পরিচালনা করা হয়েছে। সো টাইফুন নির্ভরশীল ফাইটার জেট। এর এয়ার টু গ্রাউন্ড অর্থাৎ আকাশ থেকে ভূমিতে আক্রমণের সক্ষমতা ওয়ার্ল্ড ক্লাস। টাইফুন আমেরিকান, ব্রিটিশ, ইটালিয়ান, স্প্যানিশ অ্যান্ড জার্মানির তৈরি সকল এরিয়াল স্মার্ট বোমা, ক্রুইজ এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল ক্যারি অ্যান্ড ফায়ারে সক্ষম। টাইফুনের A-Z মিসাইলগুলো হচ্ছে স্টর্ম শ্যাডো, ব্রিমস্টোন, AGM-88 হার্ম, তরাস KPD-350 এবং স্পেয়ার 3। স্টর্ম শ্যাডো ও তরাস KPD-350 হচ্ছে যথাক্রমে ব্রিটিশ ও জার্মান এয়ার লঞ্চ ক্রুইজ মিসাইল। দুটি মিসাইলের রেঞ্জই 550 কিলোমিটার। তবে এক্সপোর্ট ভার্সনের রেঞ্জ 250 থেকে 290 কিলোর ভিতর থাকে। এসব মিসাইল হাই ভ্যালু টার্গেট ধ্বংস করার কাজে লাগে, যেমন মিলিটারি কমান্ড অ্যান্ড কমিউনিকেশন সেন্টার, অস্ত্রগুদাম, সমরাস্ত্র কারখানা, S-400 এর মতো এয়ার ডিফেন্স ইউনিট, ব্রিজ, মিলিটারি ক্যাম্প, ব্যালিস্টিক মিসাইল লঞ্চিং সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, শত্রু সেনাদের বিশাল জমায়েত কিংবা এরকম অতি গুরুত্বপূর্ণ সামরিক টার্গেট নিশ্চয় করার জন্য এসব মিসাইল মারাত্মক কাজের জিনিস। এনিমি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস করার জন্য আছে AGM-88 হার্ম। এই মিসাইল রাডার তরঙ্গ অনুসরণ করে তাতে হিট করে। শত্রু ট্যাঙ্ক, সাজোয়া যুদ্ধযান বা ছোট টার্গেট ধ্বংস করার জন্য টাইফুনের আছে ব্রিমস্টোন 1 এবং 2 মিসাইল। এর রেঞ্জ যথাক্রমে 20 ও 60 কিলোমিটার। এর থেকে দূরের টার্গেট হিট করার জন্য আছে স্পিয়ার 3। এটি 140 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট হিট করতে সক্ষম। উভয় মিসাইলের CP 1 মিটারের কম, অর্থাৎ উদ্দেশ্য টার্গেটের 3 ফিটের ভিতর গিয়ে আঘাত হানে। এছাড়াও পেভওয়ে 2, 3, 4 জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন এবং স্মল ডায়ামিটার বম্ব ইত্যাদি স্মার্ট মিউনিশনও লঞ্চ করতে পারে। এসব স্মার্ট বোমার রেঞ্জ 15 থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়। যুদ্ধকালীন সময়ে শত্রুর উপর আন্ধাধুম বম্বিং এবং স্ট্রাইক করার জন্য উল্লেখিত অস্ত্রসমূহ বিশ্বখ্যাত। জাহাজ বিধ্বংসী মিশনের জন্য আছে মার্টে ইয়ার অ্যান্টিশিপ মিসাইল। এর রেঞ্জ 100 কিলোমিটার। ধরুন ইন্ডিয়া বাংলাদেশের কোনো অংশে অ্যাটাক করলো, আমরা জাস্ট শিলিগুড়ি করিডোরে এয়ার সুপিরিয়রিটি এস্টাবলিশ করে সেখানে মনের মাধুরী মিশিয়ে বম্বিং করব। এজন্য ইন্ডিয়ার এয়ার স্পেসেও ঢুকতে হবে না। আমাদের আকাশসীমা থেকেই স্মার্ট বোমা মেরে সেখানকার সকল স্থাপনা গুড়িয়ে দিয়ে ইন্ডিয়ান আর্মির রাস্তা বন্ধ করে দিব। 7 সিস্টার্স ব্লক, দিল্লির নড়াচড়া জায়গা অনেকখানি কমে যাবে। বিলিভ মি, ইন্ডিয়া কেবল পাল্টা মানের ভক্ত, এবং সেই মার দেওয়ার জন্য আমাদের দরকার পর্যাপ্ত অত্যাধুনিক সমরাস্ত্র। টাইফুনের সেন্সর সর্বাধুনিক। ক্যাপ্টর EISR হচ্ছে এর প্রাইম সেন্সর। এটি মাল্টিফাংশন ফায়ার কন্ট্রোল রাডার। এর ডিটেকশন রেঞ্জ 200 কিলোমিটার। ক্যাপ্টর একবারে 30টি টার্গেট ট্র্যাক করতে পারে। একই সময় 6টি টার্গেটকে দৃষ্টিসীমার বাইরে হিট করতে সক্ষম।
এটি ট্র্যাক ওয়েল স্ক্যান কেপাবল রাডার। এনিমি রাডারে ইলেকট্রনিক অ্যাটাক এবং আশেপাশের আকাশে নজর রাখার কাজ একই সাথে করতে পারে। একটি প্যাসিভ ইনফ্রারেড এয়ারবোর্ন ট্র্যাকিং ইকুইপমেন্ট বা পাইরেট আইআরএসটি যুক্ত আছে। রাডার অনেক সময় অফ রাখতে হয় বা স্টিল টার্গেট শনাক্ত করতে পারে না। সেক্ষেত্রে শত্রুর অগাধে তার উপর নজর রাখার কাজ করে ইনফ্রারেড। টাইফুনের পাইরেট ওয়ান অব দ্য বেস্ট আইআরএসটি। কোনো এক এয়ার এক্সারসাইজে এটি দিয়ে আমেরিকান F-22 এবং F-35 দুটি শনাক্ত করা হয়েছিল। যদিও এর ডিটেকশন রেঞ্জ সংক্রান্ত ইনফরমেশন হাইলি সিক্রেট, কিন্তু র্যান্ড কর্পোরেশনের এক রিপোর্ট বলছে তা যথাক্রমে 93 এবং 167 কিলোমিটার দূর থেকে সাবসনিক টার্গেট শনাক্ত করতে পারে। এই ডিটেকশন রেঞ্জ টার্গেটের সামনে থেকে 93 এবং পিছন থেকে 167 কিলোমিটার। সেলফ প্রোটেকশনের জন্য আছে প্রিটোরিয়ান ড্যাশ সিস্টেম। এটি যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার হিসেবে কাজ করে, তেমনি শত্রু মিসাইল থেকে সুরক্ষা দেয়। বাড়তি সেন্সর হিসেবে ডেমোক্লিস টার্গেটিং পাওয়ারও ক্যারি করা যায়। অর্থাৎ ইউরোফেটা টাইফুন বিশ্বের সেরা আর্মামেন্টস অ্যান্ড সেন্সরযুক্ত ফাইটার জেট। এটি তেমন কোনো রাজনৈতিক শ্রোতাযুক্ত নয়, মানে ইন্ডিয়ার এগেনস্টে মোতায়েন করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তাছাড়া ইটালির সাথে এমনিতেই দিল্লির রাজনৈতিক সম্পর্ক বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে আরও কিছু ক্রিটিক্যাল টেকনোলজি পেতে পারি আমরা। যাই হোক, 2028 সাল নাগাদ ডেলিভারি পাব। ততদিন জাস্ট নিজেদের ঐক্য ধরে রাখুন, এরপর দেখবেন খেলা কেমন হয়। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh. Long live Bangladesh.